গল্পের নাম বাসর হলো না। রহিম আর শারমিনের বিয়ে হল খুব ধুমধামের মধ্যে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে যেন উৎসবের মতো করে সাজালো বিয়ের আসর। তবে গ্রামের এক কোণে দাঁড়িয়ে একটা বুড়ি তখনও ফিসফিস করে বলছিল, ওই ঘরে কেউ বাসর করে না, ওই ঘরে অভিশাপ আছে। কেউ কথাটা কানে নিল না। নতুন জামাই শহর থেকে এসেছে, এসব গ্রাম্য কথা সে বিশ্বাস করে না। রাতে শারমিনকে নিয়ে রহিম ঢুকে পড়ল সেই পুরনো ঘরে। ঘরটা খুবই সাজানো, ফুলে ফুলে ঘিরে রাখা। তবু ঘরে ঢুকতেই রহিমের মনটা কেমন যেন ভারী হয়ে গেল। জানালার পর্দা অদ্ভুতভাবে নড়ছে, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। কিছুক্ষণ পরই শুরু হল কান্নার শব্দ। প্রথমে মনে হল পাশের বাড়ির কেউ হয়তো, পরে বোঝা গেল সেই কান্না যেন ঘরেই। শারমিন ভয়ে কেঁপে উঠল। রহিম আলো জ্বালিয়ে খুঁজল, কেউ নেই। একটু পরেই ঘরের আয়নার সামনে দেখা গেল এক নারীর ছায়া। সাদা শাড়ি, এলোমেলো চুল, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আয়নার ভেতর সে তাকিয়ে আছে শুধু শারমিনের দিকে। সেই ছায়া বলল, আমার বাসর হয়নি, তোদেরও হবে না। রহিম আর শারমিন দুজনেই চিৎকার দিয়ে ঘর ছেড়ে পালাল। সেই রাতের পর রহিম আর শারমিন আর কখনো সেই বাড়িতে ফেরেনি। গ্রামে আজও লোকেরা বলে, ওই ঘরে কেউ বাসর করে না, করলে ফিরে আসে না।